আশ্বিন মাসে তুক্কা এলো আইলো বাপের বাড়িতে সোনায় মোড়া অলংকারে কলকা বাড়ির শাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি সাবসিয়াল। আর একবার ওয়েলকাম সবাইকে। তো সবাইকে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমরা রাত 10টার সময় বেরিয়েছি, সাজুগুজু করতে করতে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তাও মনে হচ্ছে এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি, কেন জানি না আজকের ওই স্যাটিসফাই নই। তার মধ্যে এই ঢপের ব্যাগটা খালি খুলে চলে যাচ্ছে, কোমরের থেকে আমার ব্যাগটা বড় হয়ে গেছে, মানে আমার কোমর সরু হয়ে গেছে। তো যাই হোক, এখন বেরিয়েছি, জানি না কোথায় যাব। তো চলো যাওয়া যাক। আর পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমার। সো গাইস, তোমাদের তো বললাম যে আমাদের বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে গেছে, প্রায় বলা ভুল, 10টা বেজেই গেছিলো। তারপরে দেখো আমরা ঠাকুর দেখতে চলে এসেছি রাত 10টার সময়, বর আর আমি। আর কি পরিমাণ ভিড় হয়েছে, আমরা সেদিন গিয়েছিলাম মদিয়ালিতে, তো কি পরিমাণ ভিড় হয়েছে তোমরাই শুধু দেখো। ভিড় হবে না কেন? এত সুন্দর যদি দুর্গাপুজোর একটা থিম থাকে সেখানে তো ভিড় হবেই, তাই না বলো? আর কলকাতার পুজো মানে জানোই একদম বেস্ট পুজো আমাদের কলকাতাতেই হয়। আর প্রায় সমস্ত লোক, মানে বাইরের দেশের লোকরাও আমাদের কলকাতায় এসে থিম দেখে। এত সুন্দর সুন্দর থিম কলকাতায় হয়। কলকাতার দুর্গাপুজো মানেই বেস্ট, তোমরা জানোই। সো দেখো এত সুন্দর একটা থিম করেছে আর কি পরিমাণ ভিড় হয়েছে। তো প্রথমেই এত সুন্দর একটা থিম দেখে কিন্তু মনটা একদম ভরে গেল। বাইরেটা যদি এত সুন্দর হয় তাহলে ভিতরটা কত সুন্দর হতে পারে তোমরাই বলো। আর তার মাঝখানে তোমাদের আরও কিছু বলে দিই, তোমরা তো থিম দেখতেই থাকো পুজোর। আর কিছু কথা বলে দিই, আমার ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ অনেক প্রবলেমের কারণে আমি দিতে পারিনি, অনেক সমস্যার কারণে আমি দিতে পারিনি, তাই একটু লেট হয়ে গেছে। একটু বলা ভুল, অনেকটাই লেট হয়ে গেছে। তোমরা প্লিজ দয়া করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি চেষ্টা করছি তোমাদের ভালো লাগানোর, কিন্তু সবার হয়তো ভালো লাগবে না, কিছু মানুষের ভালো লাগবে, বাট ভিডিওগুলো প্লিজ একটু দেখো তোমরা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আর থিম দেখাতে দেখাতে দেখতেই পাচ্ছ পুরো ভেতরে ঢুকে গেছি। আর কি অপূর্ব সুন্দর থিমটা করেছে দেখো। আমি মানে যতক্ষণ ওই থিমের প্যান্ডেলের ভিতর ছিলাম, মানে চোখ পুরো ধাঁধিয়ে যাওয়ার মতন হচ্ছিল। প্রতিটা জিনিস এত সুন্দর, এত অপরূপ করেছে, সেটা বলে প্রকাশ করার মতন নয়। অবশ্যই তোমরা তো দেখেই ফেলেছো। আর এগুলো অনেক পুরনো হয়ে গেছে, কারণ পুজো অনেক দিন আগেই চলে গেছে, বাট আমি কিছু বললাম প্রবলেমের কারণে এতদিন পরে দিচ্ছি। যাই হোক, তখন তো সবাই তোমাদের দেখিয়েছে, এখন নয় আমারটাই দেখো, সুন্দর সুন্দর থিমগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ প্রতিটা জিনিস কতটা সুন্দর করে তৈরি করেছে, দেখতেই পাচ্ছ। তো এত সুন্দর একটা থিম, মানে কি বলবো, আমাদের তো জাস্ট মানে যতক্ষণ মানে ওখানে ছিলাম কি যে ভালো লাগছিল, মানে মনে হচ্ছে ওখানেই বসে থাকি আর থিমের প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখি। আর তারপরে দেখো মায়ের মুখটা দেখো কি অপূর্ব। দেখো এত কষ্ট করে লাইন দিয়ে ঢুকলাম, আর না আমাদের একটুও দাঁড়াতে দেয় না, জানো। এই প্যান্ডেলগুলোতে না এরকমই করে, এত কষ্ট করে লাইন দিয়ে দিয়ে আমরা ঠাকুর দেখতে ঢুকি, আর তারপরে না একটুও দাঁড়াতে দেয় না, চলো 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 চলো। মায়ের মুখটাও পর্যন্ত ভালো করে দেখতে দেয়। আর মায়ের শ্বাসটা দেখো কি যে অপরূপ লাগছে, আর মুখটা তো মানে জাস্ট মন কেড়ে নেওয়ার মতন কি অপূর্ব নয় লাগছে। তো থিমটা তোমাদের কেমন লাগলো? আমার তো জাস্ট ওয়াও লেগেছে, ওয়াও। আর ফটো তুলতে দেয় না, জানো তো, কি তাড়াহুড়োর মধ্যে যে করি সেটা আমরাই তো জানি। তো তারপরে দেখো অতক্ষণ লাইন দিয়ে ঠাকুর দেখার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ রাত হয়ে গেছিলো, তাই খেতে চলে এলাম। আজকে না চাইতেই আইসক্রিম কিনে দিয়েছে, কেন রে? না 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 না, কতটা খেয়ে নিল দেখো, একটা কামড়েই হাতখানা তুলে নেয়। এদিকে তোমরা কি দেখলে, না চাইতেই কিন্তু আমি আইসক্রিম পেয়ে গেলাম। কি যে আনন্দ হচ্ছে, কি যে মজা হচ্ছে, আর তোমাদের কেমনে বলি। তারপরে দেখো পেট পুজো তো করা হয়ে গেল, চলো আবার লাইন দিয়ে কিন্তু জমিয়ে ঠাকুর দেখতে হবে। আর এখানে দেখো আমাদের কিন্তু মাদরামও চলেই যাচ্ছে। বাজে বাজে কেমন মারছে, চিমটি কাটছে।
বাজে। ঠাকুর দেখতে বেরিয়েছি, এ ওকে চিমটি কাটবে না, ও ওকে মারবে না, এ ওকে খোঁচা দেবে না, সেটা আবার হয় নাকি? আমাদের মধ্যে না এইসব চলতেই থাকে। তারপরে দেখো ওরকম করতে করতে আমরা আর একটা থিমের ঠাকুর দেখতে চলে এসেছি। এটা যে কি অসাধারণ থিমটা করেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে মায়ের মুখটা কি অপূর্ব, কি মিষ্টি, কি সুন্দর লাগছে, তোমরাই দেখো। আর থিমটাও মানে প্যান্ডেলের যে থিমটা করেছে সেটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে। আর মায়ের মুখটা যে কি সুন্দর লাগছে বলো তো। এইটা দেখেছো কি সুন্দর ফাঁকায় ফাঁকায় দেখলাম, হ্যাঁ একটু লাইন পড়েছিল, তারপরে কিন্তু পুরো ফাঁকায় ফাঁকায় দেখলাম। তারপরে দেখো আর একটা প্যান্ডেল দেখতে চলে এসেছি। এখানে মায়ের মুখটা খুব সুন্দর করেছে, এখানে কোনো থিম করেনি, বাট মায়ের সাজটা আর মায়ের মুখটা এক কথায় অপূর্ব লাগছে। দেখো ওটা হয়ে গেল। আবার একটা থিমে ঠাকুর দেখতে চলে এসেছি। দেখো এখানে লাইন দিতে দিতেই শেষ, ঠাকুর দেখবো কি আর, লাইনেই তো 1-2 ঘন্টা লেগে যাচ্ছে। আর মানে বুঝতে পারছো কি পরিমাণ ভিড় হয়েছে। আরে দুর্গা পুজো বলে কথা, লাইন দেবো না, ভিড় ঠেলবো না, তাহলে আর কি ঠাকুর দেখলাম বলো তো। তাই থিমটা তোমাদের জাস্ট একটুখানি দেখিয়েছি, ভালো করে ভিডিও করতে পারিনি। তো নেক্সট থিম দেখতে চলে এসেছি। আর কি পরিমাণ ভিড় হয়েছে দেখো, শুধু মাথা দেখা যাচ্ছে, কি পরিমাণ ভিড় হয়েছে। মানে কলকাতা থিমের প্যান্ডেল মানে ভিড় হবে। আর সত্যি কথা বলতে গেলে একটা মজার বিষয় কি বলো তো, এই দুর্গা পুজোর সময় ভিড় হবে না, এ ওকে ঠেলবে না, ও ওকে ঠেলবে না, মারপিট হবে না, তাহলে আর ঠাকুর দেখার মজাটাই কি বলো। ওই রকম দেখতে দেখতেই তো ঠাকুরটা দেখবো, তাই না বলো, সেটাই তো বেশি মজার, তাই না। তো চলে এসেছি। এটা এই থিমটা হয়েছে মানে বেহুলা লক্ষিন্দরের যে গল্পটা ছিল সে তার উপরে পুরো থিমটা হয়েছে। প্লাস এখানে গান হচ্ছে, বাজনা হচ্ছে, যাত্রা টাইপসের হচ্ছে। দারুণ একটা ব্যাপার করেছে। আর বেশ না অনেকক্ষণ ধরে আস্তে আস্তে দেখছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা থিমটা তার উপরেই করেছে, তাই জন্য অনেক কিছু দেখার বিষয় ছিল। সো এটা আমরা খুবই মন দিয়ে দেখেছি। আর অসাধারণ থিমটা হয়েছে। এখানে আমি মানে আসল যে ভয়েসটা গান বাজনা ছিল সেটা দিতে পারলাম না, জানোই তো গান চলছিল সেই জন্য। তো তোমরা দেখো থিমটা, এই যে এখানে যাত্রার মতন করা হচ্ছে, মানে জাস্ট অসাধারণ একটা থিমের প্যান্ডেল দেখলাম। সেই আগেকার কি হয়েছিল সেইগুলো পুরোটাই তুলে ধরেছে। আর প্রতিটা মানে থিমের জিনিস মানে এতটা সুন্দর করে করেছে, মানে খুবই নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস তৈরি করেছে, খুবই সুন্দরভাবে তৈরি করেছে, ভীষণই ভালো লাগছিল। আর অনেকক্ষণ ধরে দেখতে দিয়েছে জানো, অন্যান্য থিমে না ঢুকতেই মানে ঢুকলেই চলো 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 ভালো করে দেখতেই দেয় না। এটা আমরা বেশ লাইনটাও আস্তে আস্তে যাচ্ছিল। আর খুব সুন্দর একটা থিম আমরা দেখলাম, দেখতেই পাচ্ছ, তোমরাও দেখো। আর পুরো সব কিছু মিলিয়ে এক কথায় কি বলবো, অসাধারণ একটা থিমের প্যান্ডেল, মানে জাস্ট দেখার মতন। তোমরা তো যে পুজোতে দেখেছো তাদের তো আর কিছু বলার নেই, যারা দেখোনি আমার এই ভিডিওতে এখন দেখে নাও যে কতটা সুন্দর একটা থিমের প্যান্ডেল করেছে এরা। জাস্ট প্রতিটা জিনিস অপূর্ব, মানে এক কথায় অসাধারণ যেটাকে বলে। সত্যি কথা বলতে গেলে না পুজোর সময় আমার এরকম লাইন দিয়ে ঠাকুর দেখতে হেভি লাগে। আর এখানে মায়ের মুখটা দেখতেই পেলে অসাধারণ করেছে। আর পুজোর সময় বেরোবো না সেটা হয় না, মানে আমার মানে প্রত্যেক বছরই বেরোনো লাগবে। আর এরকম ঠেলা খেতে খেতে ঠাকুর দেখবো, আলাদাই মজা, আলাদাই মজা। এমনি সময় কিন্তু আমরা হাঁটতে পারি না, কিন্তু এখন দেখো হেভি হাঁটি। তারপরে দেখো এখানে একটু ঢং করে করে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু দেখো কি হলো, কপাত করে একটা ধাক্কা খেয়ে নিলাম। এটাই তো পুজোর মজা, এখন ঢং করতে করতে ভিডিও করতে করতে যাবো আর ধাক্কা খাবো, হেভি মজা। আর এখানের প্যান্ডেলটা দেখো, মানে থিমের যে প্যান্ডেলটা করেছে মানে অসাধারণ, সেই আগেকার রাজবাড়িগুলো হয় না পুরো সেই রকম টাইপসের করেছে। জাস্ট মানে কি বলবো, দেখতেই পাচ্ছ মা রাজেশ্বরী, এটা কালীঘাটের ওখানে এই ঠাকুরটা ছিল। আর মায়ের মুখটা, ও মাই গড, সে কি অপূর্ব, তোমার দেখলেই না মানে মুগ্ধ হয়ে যাবে, কি বলবো। চলো এত সুন্দর মায়ের মুখটা দেখে এবারে বাড়ির দিকে যাওয়া যাক। অনেক ঠাকুর দেখেছি, পুরো মানে ভোর হতে যায়, আর কিছুক্ষণের মধ্যে ভোর হবে। তো দেখতেই পাচ্ছ অটো পেয়ে গেছি, দুজনে বাড়িও যাচ্ছি। মানে এই যে রাতগুলো এত সুন্দর মুহূর্তগুলো ছিল না, কি বলবো, হেভি সুন্দর মুহূর্ত ছিল। যদিও আবার শরীরটা ক্লান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ, তাও আর
ব্যাপারটা আলাদাই। এই রকম দুর্গা ঠাকুর দেখা কাছের মানুষের সাথে আলাদাই ব্যাপার। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পর নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। বাই।